পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেনে গেছে মুসলমান সমাজ তার সঙ্গে নেই, কারণ তিনি বলেন মুসলমান তোমরা দুধেল গাই, তোমরা আমার সঙ্গে থেকো। কিন্তু দুধেল গাই বলছে অনেক দুধ দিয়েছি, আর তোমাকে দুধ দিতে পারবো না, এবার তুমি লাভ খাও। এবার দুধেল গায়ের লাভ খেয়েছে মমতা ব্যানার্জি। তাই সকলে ভোটের আগে মুর্শিদাবাদের তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে অধীর চৌধুরীর হাত ধরে আবারও নিজের পুরনো দল কংগ্রেসে যোগদান করেন আবু সুফিয়ান সরকার। 1996 থেকে 2001 সাল পর্যন্ত কংগ্রেসের প্রতীকে ভগবানগোলার বিধায়ক ছিলেন আবু সুফিয়ান সরকার। 2011 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান আবু সুফিয়ান সরকারের। প্রায় 15 বছর পর আবার নিজের পুরনো দলে ফিরলেন আবু সুফিয়ান সরকার। এই যোগদানের ফলে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, আজ আবারও উল্টো স্রোত বইছে মুর্শিদাবাদ জেলায়। নির্বাচনের আগে এই যোগদান দেখছি, যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলাম আজ তাদের মোহভঙ্গ হচ্ছে। যোগদানকারী আবু সুফিয়ানের দাবি, তৃণমূল দলে থেকে অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করায় তাকে দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছিল না। আগামী দিনে মানুষের জন্য ভগবানগোলায় কাজ করবেন তিনি। তৃণমূল অবশ্য এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের দাবি, বিধানসভা ভোটে টিকিট পাওয়ার উদ্দেশ্যে এই যোগদান। দেখেন, এই প্রশ্ন খুব লম্বা চওড়া। কেন করলাম? আপনি আমার তৃণমূল কংগ্রেসের আমি দীর্ঘদিন ধরে করেছি, প্রায় 15 বছর করার পরেও কিন্তু তৃণমূল দল বিগত 5 বছর ধরে আমার সাথে ভালো আচরণ করেনি। আমাকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি থেকে ঠেলে দেওয়া হয়েছে, অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তৎকালীন সময়ের ব্লক সভাপতিরা থেকে শুরু করে আর যারা ছিলেন তারা এই পার্টিটাকে তুলাবাদের পার্টিতে পরিণত করেছেন। বিনা টাকায় কোনো কাজ তৃণমূলে হয় না। আপনি দাদার কাছে নিশ্চয়ই শুনলেন, একটা বাড়ি নিতে গেলে টাকা লাগে, একটা লাল কার্ড নিতে গেলে টাকা লাগবে, এবং যে কোনো জায়গায় গেলে পয়সা দিতে হবে। কাটমানি ছাড়া কাজ হবে না। এটার আমি একটা প্রতিবাদ করেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে টাকা নিয়ে যে পঞ্চায়েতে নির্বাচনে প্রার্থী করা হচ্ছে, সে প্রার্থী করা ভুল। এবং সেই ভুলের জন্য আমি বলেছিলাম যে এইটা করা ঠিক হচ্ছে না। প্রত্যেকটা বুথে দাঁড়িয়ে বুথে বসে মিটিং করে যাকে মানুষ চাইবে তাকে প্রার্থী করতে হবে, কোনো পয়সা কড়ি লাগবে না। ব্লক সভাপতি আমাকে টার্গেট করে নিয়েছে, যার ফলে আমাকে অফ করে দিতে শুরু করেছে আস্তে আস্তে। আমি বসে থেকে আমার খুব খারাপ লাগছিল। সেজন্য আমি চিন্তা ভাবনা করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিই। তারপরে আমাদের দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে তিনি আমাকে সময় দেন। আজকে তার হাত ধরে দলে যোগদান করলাম। হ্যাঁ, যাকেই দল প্রার্থী করবে তারই পক্ষে আমরা কাজ করব, তাকে জিতাবার চেষ্টা করব। আগামী দিন ভগবানগোলায় কংগ্রেস জিতবে, এটা আপনারা মনে রাখবেন। আজকে কত মানুষ যোগদান করলো? হ্যাঁ, আজকে কত মানুষ যোগদান হলো আপনার সঙ্গে? আমার সঙ্গে প্রায় 100 মানুষ যোগদান করলো। এবং আপনারা জানেন, খুব প্রতিকূল পরিস্থিতি। তৃণমূলকে দেখে অনেকেই ভয় করছেন। প্রত্যেকেই বলছেন যে তুমি ভাই যদি তোমার প্রার্থী যে দাঁড়াবে বা তুমি যদি দাঁড়াও তাহলে আমরা ভোটটা করে দেব, কিন্তু এখন আমরা সামনাসামনি যাব না, তৃণমূল জিতবে না, এটা আপনাকে আমি বললাম। না, প্রার্থী হওয়ার জন্য নয়, দল যাকে করবে, আমি আগেই বলেছি, বক্তব্যটা আমি বলেছি যে দল যাকে প্রার্থী করবে সে প্রার্থীকে আমরা জিতাবার চেষ্টা করব। আপনি জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিলেন? না, নাম ঘোষণা হয়েছিল মঞ্চে। নাম ঘোষণা হতে পারে, সেটা ফেক নিউজ ছিল। হ্যাঁ, আমি যোগদান করিনি। আমার নাম আবু সুফিয়ান সরকার, প্রাক্তন MLA, ভগবানগোলা। এই আমার পরিচয়, তার বেশি কিছু নেই। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। দেখুন, উনি অনেক দিনের পুরনো নেতা একজন, খুব স্বাভাবিকভাবেই এখন নতুন জেনারেশন, নতুন মানুষ, সম্মানের সাথে তিনি ছিলেন। বিধানসভা ভোট হলেই কোনো কোনো মানুষের ইচ্ছা হয় ভোটে দাঁড়ানো, তা সেই জায়গা থেকে অনেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা থাকাটা স্বাভাবিক সব মানুষের। কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যে নিয়ম এবং যে শৃঙ্খলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
ওনারাই কিন্তু ঠিক করবেন 294টা কেন্দ্রের প্রার্থী। তাই স্বাভাবিকভাবেই আমার মনের ইচ্ছা থাকলেও, তো আপনার মনের ইচ্ছা থাকলেও সবার ইচ্ছা পূরণ তো করা সম্ভব না 10 কোটি মানুষ। তাই স্বাভাবিকভাবেই হয়তো অন্য কোনো দল গাজর ঝুলিয়েছে সামনে, কংগ্রেস দল গাজর ঝুলিয়েছে। গোটা বছর খুঁজে পাওয়া যায় না কংগ্রেসকে, রক্তদানে নাই, বন্যায় নাই, করোনার সময় নাই। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকে। আর কিছু কিছু মানুষ ভেসে ওঠেন এই সময় যে রাজনীতির আঙিনায় ভোটে দাঁড়াতে হবে। তাই আমরা মনে করি যে যার ইচ্ছা হবে নিশ্চিতভাবে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আজকে মুখ্যমন্ত্রীর যুবসাথী, ক্ষেত মজুর, লক্ষ্মীর ভান্ডার, প্রায় 100টা প্রকল্পের কাজ করছে। আমাদের কর্মীরা, নেতারা সব কাজ করছে। এই কাজ যারা করবে মানুষ তাদের পছন্দ করবে। ও কে গেল এলো উনি আমাদের খুব বেশি ভাবনার কোনো কারণ নেই।